প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের আমরা লেকচার 9 তোমাদের সাথে আজকে বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য 5টি সংজ্ঞা আমরা পড়েছিলাম। আজকে সেই সংজ্ঞাগুলো ব্যবহার করে বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে লক্ষ্য করব। আমাদের আজকের ওই একাদশ শ্রেণীর মোট ক্লাস নাম্বার হলো 18 এবং লেকচার নাম্বার 18, নির্ণায়কের ক্লাস আজকে 9। যে চলো আমরা একটি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। আমরা দ্বিতীয় মাত্রার একটি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব এবং একটি তৃতীয় মাত্রার ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। তো লক্ষ্য করো, তা আমরা একটা দ্বিতীয় মাত্রার ম্যাট্রিক্স যদি লিখি, আমরা মনে করলাম এ একটি ম্যাট্রিক্স 1 2 3 4। শিক্ষার্থীর একটু ভালোভাবে লক্ষ্য করো, এটি একটি দ্বিতীয় মাত্রার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স গঠন করব বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। তো এই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স আছে কি না সেটা আমাদের আগে কি করতে হবে, যাচাই করতে হবে। অর্থাৎ ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী না অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হয় তাহলে তার কি নাই, বিপরীত ম্যাট্রিক্স নাই। যদি ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হয় তাহলে অবশ্যই তার কি আছে, বিপরীত ম্যাট্রিক্স আছে। তাহলে ব্যতিক্রমী অব্যতিক্রমী কীভাবে নির্ণয় করতে হয়, এই ম্যাট্রিক্স হতে গঠিত যে নির্ণায়ক হবে সেই নির্ণায়কের মানটা যদি কি হয়, 0 হয় তাহলে সে হবে ব্যতিক্রমী, 0 না হলে সে হবে অব্যতিক্রমী। তাহলে এই ম্যাট্রিক্স থেকে গঠিত নির্ণায়ক হবে 1 2 3 কত 4। আর গুণ ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান বের করলে কত আসবে, 4 একে 4 -3 দুগুণে 6 ইকুয়াল -2। -2 কখনই কি নয়, 0 নয়। তার মানে এ একটি কি ম্যাট্রিক্স, এ একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এ একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যখনই কোনো ম্যাট্রিক্স অব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে তখন অবশ্যই তার ইনভার্সটা কি আছে, বিদ্যমান। তা ইনভার্সের প্রতীকটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ ইনভার্স। এটা হলো এ ম্যাট্রিক্স, এটা হলো তার কি বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ এ ইনভার্স কি আছে, বিদ্যমান আছে। এইবার আমরা বলতে পারবো এ ম্যাট্রিক্সটির কি করা যাবে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। এ ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আমাদের গত ক্লাসটা যে ছিল, যে গত ক্লাসে বলেছিলাম এ ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রত্যেকটি বুক্তির কি করতে হবে, সহগুণক বের করতে হবে। ওই সহগুণকগুলো দ্বারা তার নিজ নিজ বুক্তির অবস্থানের সাপেক্ষে আমরা কি করব, একটি সহগুণক ম্যাট্রিক্স বের করব। ওই সহগুণক ম্যাট্রিক্সটিকে আমরা কি করব, ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়কের মান দ্বারা ভাগ করলেই কি পাওয়া যাবে, আমাদের বিপরীত ম্যাট্রিক্সটি পাওয়া যাবে। অর্থাৎ এই প্রক্রিয়াগুলো আমাদেরকে কী করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তাই আমরা বুঝতে পারতেছি এ ম্যাট্রিক্সটির ইনভার্স ম্যাট্রিক্স আছে। এখন এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে আগে কি করতে হবে, সহগুণক নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে, ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রত্যেকটি বুক্তির কি করতে হবে, সহগুণক নির্ণয় করি। কার সহগুণক নির্ণয় করব, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রত্যেকটি বুক্তির সহগুণক নির্ণয় করতে। তাহলে ম্যাট্রিক্সটার নাম ছিল এ ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রত্যেকটি বুক্তির সহগুণককে আমরা A11 দ্বারা সূচিত করছিলাম, A12 দ্বারা সূচিত করছি, A13 দ্বারা A21 দ্বারা সূচিত করছি, A22 দ্বারা সূচিত করছি। আমরা ওই দিন কিন্তু সহগুণক কীভাবে লিখতে হয় বা সহগুণককে কী দ্বারা প্রকাশ করা হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। A11 বলতে আমরা বুঝবো এ ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রথম সারি প্রথম কলামের বুক্তির সহগুণকটাকে A11 দ্বারা প্রকাশ করা হয়। A12 দ্বারা বুঝবো এ ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রথম সারি এবং দ্বিতীয় কলামের বুক্তির সহগুণককে প্রকাশ করে। A21 দ্বারা বুঝবো 3 এর সহগুণক প্রকাশ করে। আর A22 দ্বারা বুঝবো 4 এর সহগুণক প্রকাশ করে। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, তাহলে আমরা এই 1 এর সহগুণক হলো 1 যে সারিতে আছে যে কলামে আছে বাদ যাবে, 1 যে সারিতে আছে যে কলামে আছে বাদ যাবে, বাদ গেলে অবশিষ্ট যে বুক্তিটা থাকবে সেটাই হবে এই 1 বুক্তিটির কি বলতো, সহগুণক। আর তার চিহ্ন ছিল কি, প্লাস। তাই এখানে কি দিতে হবে, প্লাস দিতে হবে। প্লাস তো অটোমেটিকলি আছে, না দিলেও আছে, দিলে তো দিতেই পারো অথবা প্লাস দিবা। এবার আসো
12 হলো A12 হলো 2 ভুক্তিটির সহগুণক। তাহলে 2 ভুক্তি যে সারিতে আছে যে কলামে আছে বাদ যাবে, 2 ভুক্তি যে সারিতে আছে যে কলামে বাদ যাবে, থাকবে কত 3। তাহলে এই 2 ভুক্তিটির অবস্থানের চিহ্ন ছিল মাইনাস, প্লাস মাইনাস, তার সামনে কি দিতে হবে আমাদের মাইনাস। ঠিক আছে, এবার আসলো 2-1 ভুক্তি। 2-1 ভুক্তি হলো এ ম্যাট্রিক্সের নির্ণায়কের 2-1 ভুক্তি হলো 2 নম্বর সারি 3 নম্বর কলাম, অর্থাৎ A21 দ্বারা প্রকাশ করে 3-এর সহগুণক, অর্থাৎ 3-এর সহগুণক। 3 যে সারিতে আছে যে কলামে আছে বাদ দিব, বাদ দিলে কত আসবে 2, আর 3-এর অবস্থানের চিহ্ন ছিল মাইনাস, তাই তার সামনে কি দিতে হবে মাইনাস। এবার 4-এর সহগুণক বের করব। 4 বলতে আমরা কি বুঝি, এ ম্যাট্রিক্সের নির্ণায়কের 2 নম্বর সারি 2 নম্বর কলামের সহগুণক, 2 নম্বর সারি 2 নম্বর কলামের ভুক্তিটা বুঝি, তার সহগুণককে আমরা A22 দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এই 4 যে সারিতে আছে যে কলামে আছে বাদ যাবে, বাদ গেলে কত থাকবে 1। এই 22 ভুক্তিটির অবস্থানের চিহ্ন ছিল কি প্লাস, অর্থাৎ প্লাস তো আর কি হয় লিখতে হয় না। তার মানে এই নির্ণায়কের 4টি ভুক্তিরই কী পেয়ে গেছি আমরা, সহগুণক পেয়ে গেছি। এই সহগুণকগুলো যে যার সহগুণক তার জায়গায় কি করব আমরা, প্রতিস্থাপন করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হবে সহগুণক ম্যাট্রিক্স। সহগুণক ম্যাট্রিক্স, হ্যাঁ, কার সহগুণক ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটির সহগুণক ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স কি হবে, এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স হবে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের অনুরূপ ভুক্তিগুলোর সহগুণক। তাহলে 1-এর সহগুণক ছিল 4, 2-এর সহগুণক ছিল -3, 3-এর সহগুণক ছিল -2, 4-এর সহগুণক ছিল কি 1। এটাই হবে আমাদের এ ম্যাট্রিক্সের কি সহগুণক ম্যাট্রিক্স। এই সহগুণক ম্যাট্রিক্সকে যদি আমরা কি করি, ট্রান্সপোজ করি, তাহলেই হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স হবে এই ম্যাট্রিক্সটার কি করব, এই সহগুণক ম্যাট্রিক্সটি ট্রান্সপোজ করব, 4 -3 -2 1। ঠিক আছে, তাকে যদি আমরা কি করি, ট্রান্সপোজ করি। ট্রান্সপোজ করা মানে কি, প্রথম সারিকে প্রথম কলামে লিখব, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে লিখব। তাহলে পাশাপাশি প্রথম কলামটাও প্রথম সারিতে হয়ে যাবে, দ্বিতীয় কলামটা দ্বিতীয় সারিতে হয়ে যাবে। তাহলে এই যে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করলাম, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দ্বারা যদি কি করি, ভাগ করি, ভাগ করলেই আমাদের কি পেয়ে যাব, এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স পেয়ে যাব। তাহলে আমরা শেষ যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা হলো আমাদের এ ইনভার্স বের করতে হবে। তাহলে এ ইনভার্স হলো, এ ইনভার্স সমান, লক্ষ্য করো কি হবে, এ ইনভার্স সমান হবে অ্যাডজয়েন্ট অফ এ বাই এর নির্ণায়কের মান। তাহলে অ্যাডজয়েন্ট এর নির্ণায়কের মান আমরা পাইছিলাম -2, তাহলে 1/-2, আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ আমরা পাইছি কত, 4 -2 -3 1। ঠিক আছে, এবার আমরা -2 দ্বারা কি করে দিব, ভাগ করে দিব। 4কে -2 দ্বারা ভাগ করলে হবে -2, -2কে 2 দ্বারা ভাগ করলে হবে 1, -3কে 2 দ্বারা ভাগ করলে হবে 3/2, আর 1কে -2 দিয়ে ভাগ করলে হবে কি -1/2। এটাই হবে আমাদের এ ইনভার্স ম্যাট্রিক্স, অর্থাৎ এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হলো এই ম্যাট্রিক্সটি। ঠিক আছে, তোমরা এখানে আনসার দিলেও হবে, তবে এখানে আনসার দেওয়াটাই কি হবে, সবচেয়ে বেটার। ঠিক আছে, ভাগ করে দেওয়াটাই সবচেয়ে কি বেটার। লক্ষ্য করো, তাহলে আমাদের একটি 2 মাত্রার ম্যাট্রিক্স দেওয়া ছিল, ওই 2 মাত্রার ম্যাট্রিক্সটির কি বের করলাম, বিপরীত ম্যাট্রিক্স আমরা বের করলাম। তাহলে প্রথমে কি করলাম কাজটা, ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান বের করছি। মান যদি 0 সমান হয় তাহলে সে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তার মানে তার কি নাই, ইনভার্স ম্যাট্রিক্স নাই। যেহেতু মান -2 পাইছিলাম, তার মানে সে একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তার মানে তার ইনভার্স ম্যাট্রিক্স আছে। যখন একটি ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স থাকবে, তখন তার ওই ম্যাট্রিক্স থেকে গঠিত নির্ণায়কের প্রত্যেকটি ভুক্তির কি করব আমরা, সহগুণক নির্ণয় করব। যেহেতু এটি 2 মাত্রার ম্যাট্রিক্স ছিল, তার নির্ণায়কের সহগুণক ম্যাট্রিক্স শিক্ষার্থীরা, যেহেতু এটি একটি দ্বিতীয় মাত্রার ম্যাট্রিক্স ছিল, তার 2টি সারি 2টি কলাম, অর্থাৎ তার 4টি ভুক্তি ছিল। 4টি ভুক্তিরই আমরা কি করছি, 4টি ভুক্তিরই সহগুণক নির্ণয় করছি, যাকে A11, A12, A21, A22। এই সহগুণকগুলো বের করিয়া যে যার সহগুণক ছিল তার জায়গায় বসাই দিছি। এটা ছিল
প্রথম ভুক্তিটির সহগুণক, এটা ছিল প্রথম সারি দ্বিতীয় কলামের সহগুণক, এটা ছিল দ্বিতীয় সারি প্রথম কলামের সহগুণক, এটা ছিল দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের সহগুণক। বসাইলে যে ম্যাট্রিক্সটা পাইছি তাকে বলা হয় সহগুণক ম্যাট্রিক্স। এই সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দ্বারা ভাগ করলে কী হয়ে যাবে, বিপরীত ম্যাট্রিক্সটি আমরা পেয়ে যাব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে পরীক্ষায় বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো এটা চাইতে পারে, এবং আরও চাইতে পারে প্রমাণ করো, আমাদের এই টপিক্সটা একটু দরকার, প্রমাণ করো এ ইনভার্স অথবা এ ইনভার্স এ ইকুয়াল আই, এটা তোমাকে প্রমাণ করতে বলতে পারে। তার মানে কোনো ম্যাট্রিক্স এ তার ইনভার্স, তার সাথে যদি গুণ করি, গুণ করলে কী আসবে, একক ম্যাট্রিক্স আসবে, সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এ ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের ছিল এরকম 1 2 3 4, আর এ ইনভার্সটা আমরা পাইছি কত, এ ইনভার্স কিন্তু আমরা পাইছি 1/-1/2 -1/2 4 -2 -3 1, এটা আমরা পাইছি। এখন এ আর এ ইনভার্স কী করতে হবে, আমাদের গুণ করতে হবে। লক্ষ্য করো, এ ম্যাট্রিক্স ছিল 1 2 3 4, আর এ ইনভার্স মানে কি -1/2, তাহলে আমরা -1/2টা এখানে লিখতে পারি, আর এ ম্যাট্রিক্সটা আমরা লিখতে পারি কত, এ ইনভার্স ম্যাট্রিক্সটা কত লিখতে পারি, 4 -2 -3 1। শিক্ষার্থীরা একটু গুণটা একটু লক্ষ্য করো, আমরা গুণ কিন্তু ম্যাট্রিক্সের গুণন এর আগের ক্লাসে কিন্তু শিখছি, প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ করব। তাহলে 4 -6 পরে প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব, -2 + 2, পরে দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে গুণ করব +12 -12, দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব -6 + 4। লক্ষ্য করো, তাহলে এখানে আমরা পাবো কি বলো, এখানে পাবো, উপরে লিখি আমরা কি পাইলাম, এ ইনভার্স ইকুয়াল -1/2 ইন্টু কত পাইছি, -2 0 0 -2, -2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 1 0 0 1, অর্থাৎ আমরা কি পাইলাম, একক ম্যাট্রিক্স পেলাম, একটা 2 মাত্রার একক ম্যাট্রিক্স পেলাম। তার মানে এ ম্যাট্রিক্স আর তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে হয় কি, I2, বা দ্বিতীয় মাত্রার হলে I2 হবে, তৃতীয় মাত্রার হলে I3 হবে। এবার আমরা কি বের করব, এ ইনভার্স ইন্টু কত, এ, তাহলে এ ইনভার্স বলতে আমরা কত জানতাম, -1/2 ইন্টু এ ইনভার্স কত ছিল, -1/2 ইন্টু 4, এখানে ছিল -3, এইখানে ছিল -2, এখানে ছিল 1, ঠিক আছে। এটা ছিল এ ইনভার্স, এ ম্যাট্রিক্সটা ছিল 1 2 3 4। এবার আমরা এই দুইটা গুণ করব, -1/2, লক্ষ্য করো প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ করব, তাহলে কত আসবে 4 4, প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ করব 4 -9, তাহলে কত আসবে, শিক্ষার্থীর একটু কি ভুল হইলো, এখানে মনে হয় 2 ছিল, তাই না, এখানে 2, এখানে ছিল 3, এ ইনভার্স। তাহলে 4 -6, আর প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করলে হবে 8 -8, প্রথম সারি দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে -3 + 3, দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব -6 + 8। লক্ষ্য করো, -1/2 ইন্টু কত থাকবে, -2 0 0 0 কত -2, দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় কলামকে, ঠিক আছে, -2। লক্ষ্য করো, -2 দিয়ে ভাগ করলে হবে 1 0 0 কত 1, ঠিক আছে। এটাই ছিল আমাদের কি, হ্যাঁ, এইটা সমান আমরা কত পাইছি, একক ম্যাট্রিক্স কত পাইছি, I2। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এ ম্যাট্রিক্সকে তার ইনভার্স দ্বারা গুণ করলেও I2 পাইছি, আর এ ইনভার্সকে এ দ্বারা গুণ করলেও কিন্তু আমরা কি পাইছি, I2 পাইছি। লক্ষ্য করো, এটা এখানে 4 হবে, তাই না, এখানে 4 ছিল, -3 দুগুণে 6 -7 +4, ঠিক আছে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এ ইনভার্স ইকুয়াল কত, I2, এটাই আমাদের প্রমাণ করতে বলতে পারে। শিক্ষার্থীরা, তাহলে আমরা একটি দ্বিতীয় মাত্রার ম্যাট্রিক্সের কিভাবে তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় এবং কিভাবে এ ইনভার্স
এবং তার বিপরীত এই ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করে I2 বা I3 বা একক ম্যাট্রিক্স প্রমাণ করতে হয়, সেটা আমরা দেখলাম। এইবার আমরা একটা তৃতীয় মাত্রার ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করে দেখব। লক্ষ্য করো, এবার আমরা একটা তৃতীয় মাত্রার ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করব। লক্ষ্য করো, আমরা একটা ম্যাট্রিক্স নাম দিলাম বি। বি ম্যাট্রিক্সটা হলো 1 4 2 4 0 3 2 3 2। এটি একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স আমরা বের করতে চাই। লক্ষ্য করো, বলছে এত এর ইনভার্স নির্ণয় করো। তাহলে বি একটি ম্যাট্রিক্স, এটি 3 মাত্রার ম্যাট্রিক্স, তার ইনভার্স কী করতে হবে, বের করতে হবে। তাহলে ইনভার্স করার প্রথম প্রক্রিয়ায় ছিল আমাদের কি, ম্যাট্রিক্স থেকে গঠিত যে নির্ণায়ক, সেই নির্ণায়কের মান 1 4 2 4 0 3 2 3 2 এই ম্যাট্রিক্সের নির্ণায়ক। এই নির্ণায়কটির মান আমরা কি করব, বের করব। লক্ষ্য করো, তাহলে নির্ণায়কের মান আমরা তৃতীয় মাত্রা নির্ণায়কের মান এর আগের ক্লাসে আমরা শিখছি। প্রথম সারি প্রথম কলাম বাদ থাকবে কত, 0 -9। এরপরে 4 এর জন্য কি আসবে, -4। এই সারি কলাম বাদ দিলে কত, 8 -6 8 -6। তারপরে 2 এর জন্য কি আসবে, এই সারি কলাম বাদ থাকবে 12 -0 12 -0। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে হবে -9, এখানে হবে 2 -8, এখানে হবে কত, 12 দুগুণে 24, 58 17, 24 থেকে 17 বাদ দিলে থাকবে কত, 7। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান পাইছি 7 7 নট ইকুয়াল 0। তার মানে বি একটি কি ম্যাট্রিক্স, বি একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যখনই কোনো ম্যাট্রিক্স অব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে তখনই বুঝতে হবে যে তার ইনভার্সটা কি আছে, বিদ্যমান। তার ইনভার্স কি আছে, বিদ্যমান। তাহলে কোনো ম্যাট্রিক্স যদি অব্যতিক্রমী হয় তাহলে তার কি হবে, বিপরীত ম্যাট্রিক্সটি বিদ্যমান। বা পরীক্ষায় এটাও চাইতে পারে যে এত কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স যাচাই করো। যদি অব্যতিক্রমী হয় তাহলে তার ইনভার্স কি করো, নির্ণয় করো। এইভাবেও কিন্তু প্রশ্নটা চাইতে পারে যে এত ম্যাট্রিক্সটি কি অব্যতিক্রমী, যদি অব্যতিক্রমী হয় তবে কি করো, তার ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে তুমি ম্যাট্রিক্স থেকে নির্ণায়কের মানটা বের করবা। নির্ণায়কের মানটা যদি কেউ শূন্য না হয় তাহলে তুমি তাকে বলতে পারবা এটি একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর অব্যতিক্রমী ম্যাট্রিক্সের অবশ্যই কি আছে, ইনভার্স ম্যাট্রিক্স আছে, এবং ইনভার্স ম্যাট্রিক্সটি আমরা কি করব, নির্ণয় করব। তাহলে আমরা বুঝতে পারতেছি বি একটি কি ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তার ইনভার্স ম্যাট্রিক্স আছে। আর ইনভার্স ম্যাট্রিক্স গঠন করতে হলে ওই ম্যাট্রিক্সের হইতে গঠিত যে নির্ণায়কের প্রত্যেকটি বুক্তির কি করতে হবে, সহগুণক নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, সহগুণক নির্ণয় করতে হবে। সহগুণক নির্ণয় করি। লক্ষ্য করো, তো সহগুণক নির্ণয় করি। এই বুক্তিটা প্রথম সারি প্রথম কলাম কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রথম সারি প্রথম কলাম, বি ম্যাট্রিক্সের, তাই তাকে আমরা কি দিতে পারি, B11। এই বুক্তিটির চিহ্ন কি ছিল, প্লাস না মাইনাস, 1 আর 1 যোগ করলে হয় জোর মানে 2 মানে জোর হলে কি হবে, প্লাস। তাহলে এই প্রথম সারি প্রথম কলাম বাদ যাবে, বাদ গেলে বাকি যা থাকবে সেগুলো নিয়ে কী হবে, তার মানটা বেরোবে, তার সহগুণকটা বের হবে। কত আসবে, 0 -3 3 9 ইকুয়াল হবে -9। অর্থাৎ B11 সমান আমরা পেলাম -9, অর্থাৎ 1 বুক্তিটির সহগুণক পেলাম -9। এবার B12 বের করব। B12 বলতে আমরা কাকে বুঝতেছি, 4কে বুঝতেছি। 4 যে সারিতে আছে, যে কলামে আছে বাদ যাবে, বাদ গেলে 4 দুগুণে 8 3 দুগুণে 6। আর 4 এর চিহ্ন কি ছিল বলতো, মাইনাস। তাহলে -8 4 দুগুণে 8 3 দুগুণে 6 ইকুয়াল হয়ে যাবে, এখানে হবে 2 -2। এবার বের করব B13, প্রথম সারি তৃতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম, অর্থাৎ 2 এর চিহ্ন ছিল প্লাস। আমরা এখানে প্লাস না দিলেও হবে, দিলেও সমস্যা নাই। প্লাস 2 বাদ যে সারিতে আছে, যে কলাম আছে বাদ যাবে, থাকবে 12 -12 -0, অর্থাৎ থাকবে কত, 12। তাহলে আমরা প্রথম সারির
তিনটি বুক্তির সহগুণক বের করলাম। এবার আমরা দ্বিতীয় সারির তিনটি বুক্তির সহগুণক বের করব। লক্ষ্য করো, তাহলে দ্বিতীয় সারির প্রথম বুক্তিটা কত আছে? দ্বিতীয় সারির প্রথম কলমে বুক্তি 4, 4-এর অবস্থানের চিহ্ন ছিল কি মাইনাস, কারণ 1 আর 2 যোগ করলে হবে 3 বেজুর, তাই মাইনাস। এই সারি এই কলাম বাদ যাবে, 4 দুগুণে 8 মাইনাস 3 দুগুণে 6 ইকুয়াল হবে -2। এবার B22 বের করব আমরা। B22 লক্ষ্য করো, B22 মানে কি 0, 0-র অবস্থান ছিল প্লাস, তাহলে প্লাস। প্রথম সারি দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ যাবে, থাকবে 2 - 4, 2 - 4 ইকুয়াল হবে কত? এখানে হবে -2। এই হলো আমাদের কি B22 বের করলাম, অর্থাৎ 0 বুক্তিটির কি বের করলাম? সহগুণক বের করলাম। এবার B23 বের করব। লক্ষ্য করো, B23 3কে প্রকাশ করে। B23 কাকে প্রকাশ করে? 3কে প্রকাশ করে। 3 যে সারিতে আছে, যে কলাম আছে বাদ যাবে। 3-এ 3, 4 দুগুণে 8। তাহলে B23 চিহ্ন ছিল মাইনাস, 3-এ 3, 4 দুগুণে 8, 3 - 8 ইকুয়াল হবে -5, -5 আর 5 গুণ করলে হবে +5। তাহলে আমরা B31 বের করব। লক্ষ্য করো, B31 বলতে আমরা কাকে বুঝতেছি? 2 যে সারিতে আছে, যে কলামে আছে সেটা বাদ যাবে। 2-এর চিহ্ন ছিল প্লাস, তার মানে কি আসবে? 3 4 12 মাইনাস 12 মাইনাস 0 ইকুয়াল হবে 12। পরে B32 বের করব। B32 মানে হবে 3 যে সারিতে আছে, যে কলামে আছে বা 3-এ 3, 4 দুগুণে 8, তার চিহ্ন হবে মাইনাস। 3-এ 3, 4 দুগুণে 8 ইকুয়াল হবে -5, মাইনাস কি আসবে? +5 হয়ে যাবে। আর এবার B33 বের করব। 33 চিহ্ন কি আসবে? প্লাস, কারণ 3 আর 3 যোগ করলে হবে 6, 6 জোর হইলে প্লাস হয়। 33 বলতে আমরা কাকে বুঝতেছি? 2। তাহলে 2 যে সারিতে আছে, যে কলামে আছে, সেই সারি কলাম বাদ যাবে। বাদ গেলে এই 4টা থাকবে, 1 0 0, 4 4 কত থাকবে? 16, 0 - 16 যোগ করলে হবে -16। এই আমরা 9টি বুক্তির নির্ণায়কের 9টি বুক্তির আমরা কি করলাম? সহগুণক বের করলাম। এই বুক্তিগুলো যে যার সহগুণক ছিল, 1-এর সহগুণক ছিল -9, 4-এর সহগুণক ছিল -2, 2-এর সহগুণক ছিল 12, যে যার সহগুণক তার জায়গায় বসাইলে যে নতুন ম্যাট্রিক্সটি পাবো তাকে বলা হবে ওই বি ম্যাট্রিক্সের নির্ণায়কের কি সহগুণক ম্যাট্রিক্স। তাহলে আমরা সহগুণক ম্যাট্রিক্সটা গঠন করি। আর মনে রাখতে হবে বি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত পাইছি আমরা? 7। তাহলে লক্ষ্য করো, সহগুণক ম্যাট্রিক্সটা কি হবে? কার সহগুণক? বি ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। তাহলে কোনো ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স হবে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রত্যেকটি বুক্তির সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। তাহলে প্রথমে -9, পরে -2, 12, পরে কত? -2, আবার -2, 5, 12, 5, -16, এটাই হবে আমাদের বি ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। এই সহগুণক ম্যাট্রিক্সকে যখন আমরা ট্রান্সপোজ করব, রূপান্তর করব সারিগুলোকে কলাম, তখন হয়ে যাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট অফ এ না হয়ে এখানে কত আসবে? যেহেতু বি ম্যাট্রিক্স ছিল, বি অ্যাডজয়েন্ট অফ বি হবে। এই ম্যাট্রিক্সটাকেই আমরা কি করব? ট্রান্সপোজ করব। তাহলে তুমি সরাসরি ট্রান্সপোজ করলেও হবে, অথবা ম্যাট্রিক্সটা লেইকে পরে তাকে কি করতে পারো? ট্রান্সপোজ প্রকাশ করার জন্য এই প্রতীকটা দিয়া তারপর ট্রান্সপোজ করতে পারো, যেভাবে পারো। অথবা সরাসরি ট্রান্সপোজ করলে হবে -9, -2, 12, -2, -2, 5, 12, 5, -16। এটি হলো আমাদের কি? ট্রান্সপোজ। ঠিক আছে। তাহলে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে যখন আমরা কি করব? এই অ্যাডজয়েন্ট অফ বি, এই ম্যাট্রিক্সকে যখন আমরা তার নির্ণায়কের মান দ্বারা ভাগ করব, তখনই আমরা কি পাই যাব? বি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বি ইনভার্স পাই যাব। তাহলে বি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান পাইছিলাম 7। তাহলে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাইছি আমরা -9, -2, 12, -2, -2, 5, 12, 5, -16। এটাই হলো আমাদের কি? ইন বি ম্যাট্রিক্স।
এর বিপরীত ম্যাট্রিক্স বি ইনভার্স নির্ণয় করলাম। এখন এখানে 7 দ্বারা তুমি প্রত্যেকটা বুক্তিকে ভাগ করেও দিতে পারো, না করলেও হবে, তবে ভাগ করে দেওয়াটাই সবচেয়ে কি বেটার হবে। অর্থাৎ -9/7 -2/7 12/7 -2/7 -2/7 5/7 আর 12/7 5/7 আর -16/7। এটাই ছিল আমাদের এই প্রদত্ত ম্যাট্রিক্স বি এর ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়। ঠিক আছে, এখন আমরা এই বি ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, বি ম্যাট্রিক্সকে বি ম্যাট্রিক্সের ইনভার্স দ্বারা যদি গুণ করি, গুণ করলে অবশ্যই কী আসবে, একক ম্যাট্রিক্স আসবে। অর্থাৎ বি ইনভার্স সমান কত আসবে, আই। বি ইনভার্স বি সমান কত আসবে, আই। এটা কয় মাত্রার ম্যাট্রিক্স ছিল, 3 মাত্রা, তাই এখানে কত আসবে, I3। এটাও পরীক্ষায় প্রমাণ চাইতে পারে, বা আমরা প্রমাণ 2 মাত্রার ক্ষেত্রে প্রমাণ দিচ্ছি, তুমি 3 মাত্রার ক্ষেত্রে কী করবা, এটা বাসায় প্রমাণ করবা, কারণ আমরা ম্যাট্রিক্সের গুণ আমরা শিখেছি। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা এইভাবে আমরা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি, 2 মাত্রারই হোক আর 3 মাত্রার হোক। যে স্যার 4 মাত্রার বিপরীত ম্যাট্রিক্স কি নির্ণয় করা যাবে, হ্যাঁ 4 মাত্রার বিপরীত ম্যাট্রিক্সও নির্ণয় করা যাবে, তবে সেটা অনেক লেংথি প্রসেস বা অনেক বড় হবে অঙ্কটা, যে কারণে আমাদের সিলেবাসে 4 মাত্রার ম্যাট্রিক্সের ইনভার্স নাই। সুতরাং আমরা 2 মাত্রার আর 3 মাত্রার পড়লেই চলবে। ওকে, তাহলে আজকে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় শিখলাম, 2 মাত্রা আর 3 মাত্রা। নেক্সট ক্লাসে আমরা ক্রেমারের নিয়মের সাহায্যে সমীকরণ জুটের সমাধান, অর্থাৎ একঘাতিক সমীকরণ জুটের সমাধান শিখব, সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। ক্লাসটা অবশ্যই উপভোগ করবে এবং ক্লাসে কমেন্ট বক্সে তোমাদের রুল নাম্বারটা জানাবে। ওকে, আজকে এই পর্যন্তই থাকলো, ধন্যবাদ।